আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে হলে, আল্লাহর সাথে মোলাকাত করতে হলে বান্দার কয়টি জিনিসের প্রয়োজন? ওই আলোচনার মূল অংশ দুটি ছিল। একটি ছিল কি? শিরিক মুক্ত ঈমান, রিয়া মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান, রিয়া মুক্ত আমল। এই দুই জিনিস যদি কারো থাকে তাহলে সে দুনিয়া থেকে যাওয়ার পর পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তো আমাদের এর চেয়ে বড় আশা আকাঙ্ক্ষা আর কি থাকতে পারে? এটি তো আমাদের জীবনের ঈমান, আমল, দুনিয়াতে হারাম থেকে বাঁচা এবং সকল অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহ সন্তুষ্ট অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে চালানো, করে শেষে আল্লাহ যা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন যে এইগুলো আমি তোমাদেরকে দান করবে, এইভাবে করবে, ওই সমস্ত আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার আশায় তো এগুলো করতেছি। তো আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ আমি তো বলছি দিব, তা আমি তো সাক্ষাৎ তাদের সাথেই দিব যারা শিরিক মুক্ত থাকবে এবং যাদের আমল হবে অহংকার, রিয়া মুক্ত আমল। এই দুই গুণওয়ালা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত বলছেন শিরিক মুক্ত ঈমান। শিরিক এটা কোনো সাধারণ বিষয় না, এটা ছোটখাটো কোনো কাজ না। এটা করলে যে ঈমান আপনার আমার নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শিরিক মুক্ত ঈমান শর্ত এই কারণেই দিয়েছেন যে এই কাজটা করলে আল্লাহ তার বান্দা আর বান্দার প্রতি রাজি খুশি থাকেন না, অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রাগ করেন। কি করেন? আল্লাহ রাগ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রাগ করেন এটা সহজে আমরা বুঝব। আমার যে বাবা আমাকে জন্ম দিলেন, আমাকে খাওয়াইলেন, পড়াইলেন, লালন পালন করে এত বড় করলেন, আমি আপনি যদি আমার জন্মদাতা পিতাকে অস্বীকার করে আরেকজন ব্যক্তিকে ওনার সামনে বাপ ডাকি, তাহলে আমার জন্মদাতা পিতা এটা কি সহ্য করতে পারবেন? বা আমিও যে সন্তান জন্ম দিচ্ছি, সন্তান যদি আপনারা আমার বাদ অন্য কাউকে বাবা ডাকেন, আপনারা কি এটা সইতে পারবেন? কেন? আপনি তো সন্তান বানাইতে পারেন না। সাধারণত আপনি তাকে জন্ম দিয়েছেন, জন্মসূত্রে আপনি বাবা হয়েছেন। এই সন্তানেই যদি আপনাকে বাবা না ডেকে অন্য কাউকে বাবা ডাকে, এটি আপনি সহ্য করতে পারেন না, তেজ্য করে দিবেন, আরো কত হামকি ধমকি আপনি দিবেন। কিন্তু যে আল্লাহ আমাদের এই হায়াতের মালিক, কুল কায়নাতের মালিক, ভালো মন্দ তাকদীরের মালিক, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কখন এই পৃথিবী থেকে নিয়ে যাবেন, মৌতের মালিক, গোটা সব কিছু আপনি আমার জীবনের যা আছে, যার কাছে, যার হাতে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আপনি আমার মালিক আল্লাহ। সে আল্লাহকে যদি বাদ দিয়ে আল্লাহর স্থানে অন্য কাউকে আমি দাঁড় করিয়ে দিই, আল্লাহর কাছে অংশীদার স্থাপন করি, তো আল্লাহও এটা কিভাবে সইতে পারেন? আল্লাহ এটা কিভাবে মাইনা নিতে পারে? আল্লাহ এটা মানতে পারে? আমি খাওয়াই, আমি পড়াই, আমি তোমাকে সব কিছু দিই, তো তুমি আমাকে ছাড়া অন্য কাউকে আমার জায়গায় তুমি অবস্থান দিবা, এটা তো আমি কোনোভাবেই সহ্য করতে পারি। তার কারণ আমরা তো করছি লা শারীকা লাহ, তার মানে কি আল্লাহর কোনো শরীক নাই। আমরা কোরআনুল কারীমের আয়াতের মাঝেও পড়ছি, সূরা ইখলাসের মাঝে, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহকে কেউ জন্ম দেন নাই। ওনার সমকক্ষ বলতে কিছু নেই, অতুলনীয় রব, শেষ। সে আল্লাহর স্থানে অন্য কাউকে যদি আমি অংশীদার স্থাপন করি, শিরিক করি, এটা কেমন অপরাধ? আল্লাহ তাআলা নিজের ভাষায় কোরআনে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে বান্দা, হে বান্দি, এটা কোনো সাধারণ ছোটখাটো গুনাহ না, আযীম, এটা মহা অন্যায়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আযীম শব্দ ব্যবহার করছেন। বড় বোঝানোর ক্ষেত্রে আযীমের চাইতে আর কোনো উচ্চাঙ্গের শব্দ নাই।
সবচেয়ে বড় বোঝানোর জন্য আরবি ভাষায় যে শব্দ ব্যবহার করা হয়, এই ব্যবহৃত শব্দের নাম হলো কি আযীম। তার মানে এটার চাইতে বড় পাপ, জঘন্যতম পাপ আর কোনো পাপ হতে পারে না। এই জন্য আল্লাহ বলছে, বান্দা এটা সাধারণ গুনাহ না, এটা সাধারণ কোনো অপরাধ না, এটা সাধারণ কোনো অন্যায় না, এটা চাইলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হ্যাঁ, খুব সতর্কতার সাথে চলো, এই পাপ থেকে নিজেকে বিরত রাখো। এখন তো আমি তোমাকে সতর্ক করলাম, এই পাপটা কেন করতে মানা করছি? এটা অনেক বড় অন্যায়। হ্যাঁ, এখন যদি আমরা এই অন্যায়টা করি, এই শিরিকটা আমরা করি, আল্লাহ বলতেছেন তাহলে কি হবে? তাহলে হবেটা কি? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, হে নবী, আমি আপনার এবং আপনার পূর্ববর্তী নবী যারা ছিলেন সকলের কাছে এই মর্মে ওহী প্রেরণ করেছি যে কি, লাইন আশরাকতা, যদি আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে শিরিক করে, লায়াহবাতান্না আমালুক, তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। কি বললেন? যদি আল্লাহর সাথে তোমরা কি করো, শরীক করো, তাহলে লায়াহবাতান্না আমালুক, তোমাদের আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। প্রথমত নিষেধ করছেন, পরবর্তীতে অ্যাক্সিডেন্ট কি হবে এটা বলছেন, যে এই শিরিক গুনাহ করার কারণে তোমার আমল নষ্ট হয়ে যাবে। তা আপনার আমার আমলটা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে যখন যাব তখন আল্লাহরে কি দিব আর কিসের বিনিময়ে আল্লাহর জান্নাতে যাব? রাস্তা আছে? আমি যে কাজ করছি এই কাজের কারণে আমার আমল তো নষ্ট হয়ে গেছে। আমি যদি দুনিয়াতে কোনো নষ্ট জিনিস বাজারে নিয়ে যাই বেচার জন্য, কিনবে কেউ, বরঞ্চ আপনারা আমার কিন্তু তোমার মাথা নষ্ট, পাগল, ভালো ভালো জিনিস বেচা যায় না, তুমি বুঝি নষ্ট জিনিস নিয়ে আসো। তো আল্লাহ তাআলা যদি সেদিন ধরেন তোমার চাইতে ভালো উন্নত মানের আমলওয়ালা, ইমানওয়ালা, এদের তো অবস্থা খারাপ হয়ে যেতেছে, তোমার তো ইমান আমল কোনোটিই নাই, সব তোমার নষ্ট হয়ে গেছে, তাহলে আমার উপরে তখন কি হবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই গুনাহ থেকে নিজেকে বিরত রাখ, এই গুনাহ থেকে নিজেকে বিরত রাখ। আমাকে খাওয়ান আমার আল্লাহ, আমাকে পড়ান আমার আল্লাহ, এই শ্বাস নেওয়া এবং ফেলার শক্তি দেন আমার আল্লাহ, এই কথা বলার শক্তি দেন আমার আল্লাহ, এই চোখ দিয়ে যা আমি দেখি দেখার শক্তি দেন আমার আল্লাহ, এই কান দিয়ে আমি যা শুনি শোনার মতো শ্রবণ শক্তি দেন আমার আল্লাহ, এই হাত দিয়ে আমি যত কাজ করি এই হাতে এত শক্তি দেন আমার আল্লাহ, এই পাও দিয়ে হাঁটি, এখানে মোবিল, অকটেন, ডিজেল কোনো কিছু লাগে না, কোনো বিদ্যুতের সংযোগ কিছু নেই, এমনি এটা চলতেছে এই রথের গাড়ি, এখানে এটা চালাইতেছে এই বুদ্ধি শক্তিকার আল্লাহ। এই মাইক চলতেছে, কারেন্ট চলে গেলে অফ হয়ে যাবে, অফ হয়ে যেত না? কিন্তু আমি আপনার যে কথা বলতেছি, কারেন্ট থাকার না থাক, তেল থাকার না থাক, কথা তো চলতেছে। তাহলে এই মেশিন চালাই, এখানে এই তেল, এই অকটেন, এই ডিজেল, এই বিদ্যুতের সংযোগ করে কে দিছে? এই আওয়াজ কোত্থেকে আসে? এখানে তো কোনো হরন আমরা দেখি না, কোনো তার তো কিছু দেখা যায়? কি কুদরতি কারিশমা আল্লাহ তাআলার, দেখছেন? মানুষ কথা বলে, কথা বলার শক্তির হিকমত কার কাছে? আল্লাহ। তা আমার আপনার নিজের বলতে কি আছে? দেখেন না যে আমার ব্যক্তিগত কিছু আছে, আমি এটার মালিক, আমি ওইটার মালিক, আমি এই সেই, আমরা যে যাই কিছু বলি না কেন, আমি মালিক আমার ব্যক্তিগত বলতে পৃথিবীতে আমি তো নিজেরই নিজের না, আর অন্য কিছু আমার নিজের হয় কিনা? আমরা কার? আল্লাহ। এই পৃথিবীর সব কিছু আল্লাহ, আমরা হলাম ভাড়াটিয়ার মতো। কিসের মতো? ভাড়াটিয়ার মতো।
মালিক বাড়ি করছে, একটা ভাড়া দিচ্ছে, আমি ভাড়া নিতে গেছি, ওনার সাথে ভাড়াই বলছে ও তো বাড়িতে আছে, কোনো ডিস্টার্ব হয়েছে, চলে যাও, শেষ, বের হয়ে দিতে হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ভাড়াটে আমার তো পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহরও মনে চেয়েছে এই দুনিয়ার ঘরে আর তোমারে রাখবো না, বের হও, আমার এই কবরে চলে আস, যাইতে হবে। দুনিয়ার ঘর মালিককে হয়তো বুঝাইতে পারবেন, তার কাছ থেকে একটু অনুরোধ করে হয়তো সময় বাড়াইতে পারবেন, আজকে না গিয়ে আগামীকাল যেতে পারবেন, এই মাস না গিয়ে আগামী মাস যেতে পারবেন। কিন্তু আল্লাহ যখন বলবেন দুনিয়া থেকে বের হয়ে যাও, তখন আল্লাহকে বোঝানোর মতো, আল্লাহর কাছ থেকে সময় নেওয়ার মতো আর কোনো সাধ্য সামর্থ্য আছে? নাই। আল্লাহ তো বলছেন শেষ, বের হয়ে যাও, এখান থেকে চলে যেতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমার একক খোদা, একক রব, আমার সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করেও না, আমি একজন, আমাকে একজন বলেই তুমি বিশ্বাস করো। আর যদি না করো, তোমার মন গড়া মতো কিছু করো, তাহলে তুমি অন্যায় করবা, তোমার আমল নষ্ট হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন একটু শক্ত কথা, সূরাতুন নিসা এর 116 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আমার সাথে শরীক করবে, শিরিক গুনাহ করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, হে আমার বান্দা বান্দি, যদি শিরিক গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ তুমি করো, আমি আল্লাহ বলছি সেগুলো আমি হয়তো তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যারা আল্লাহর সাথে শিরিক করবেন, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আল্লাহ পাক অবশ্যই তাকে পথভ্রষ্ট করে দিবেন। নাউযুবিল্লাহ, কি করবেন? পথভ্রষ্ট করে দিবেন। আল্লাহ যদি কাউকে হেদায়েতের রাস্তা না দেন, কেউ দিতে পারবে না। মাইয়ুযলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, এই হেদায়েতের রাস্তা থেকে কেউ অন্যদিকে তাকে নিতে পারবেন না। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেন, হেদায়েত না দেন, তাকে কেউ হেদায়েতও দিতে পারবে না। সম্পূর্ণ এগুলো কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহ এখন একটু গুসা কইরা, রাগ কইরা বান্দার বান্দিরে বলতেছে, দেখো এখনো বলতেছি, যদি এর শিরিক গুনাহ করে এটা আমি ক্ষমা করব না, তবে এটা ছাড়া যদি অন্য কোনো গুনাহ করো সেটা আমি ক্ষমা করে দিই, কিন্তু এটা আমি ক্ষমা করব। আর যদি এটা করেই ফেলো, আমি তোমাকে পথভ্রষ্ট করে দিই। নাউযুবিল্লাহ। একজন মালিক তার একজন গোলাম বা একজন শ্রমিককে কখন বাদ দেয়? যখন তার প্রতি বেশি রাগান্বিত হন, অসন্তুষ্ট হয়ে যান, একবার বুঝাইছে, দুইবার বুঝাইছে, অনেক সতর্ক করতে, তখন বলে, ভাই তোমার আর আমার চাকরি করার দরকার না, তুমি চলে যাও, তোমার সাথে আমার ঝগড়া কি দরকার? আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যেহেতু আমার মানে না, তো না মানলে তোমার সাথে তার কিছু করা দরকার না, আমার বিধান এগুলো না করলে ওই যে পরকাল তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তুমি তোমার কামাই করতেছ, তুমি আমার ইবাদত বন্দেগী করলে আমার কোনো লাভ নাই, আর না করলে আমার কোনো লস নাই, তবে লাভ লস দুটোই তোমার। করলে তুমি জান্নাতে যেতে পারবা, আর যদি না করো তাহলে তুমি জাহান্নামে যাইবা। আরামও তোমার, আবার বেরামও কি তোমার। এখন তুমি কি আরাম ভোগ করবা নাকি তুমি অশান্তি ভোগ করবা, কি করবা, এটা তুমি সিদ্ধান্ত না। কিন্তু ইবাদতের দ্বারা আমি আল্লাহর কোনো লাভ লস নাই, এই ইবাদতের দ্বারা লাভ লস দুটোই তোমার। তাহলে আমরা দুনিয়ার ক্ষেত্রে সবই তো বুঝি, এই ক্ষেত্রে বুঝবো না কেন? আল্লাহ তাআলা এই আখিরাতের লাভ বুঝার মতো আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আরেকটু বেশি রাগান্বিত হয়ে গেছে, আরও একটু বেশি বান্দা আর বান্দির মধ্যে অসন্তুষ্ট হয়ে গেছে। এখন আল্লাহ 3 নম্বর আরেকটু রাগ নিয়ে, গুসা নিয়ে আল্লাহ বলতেছেন সূরাতুল মাঈদার
72 নম্বর আয়াতে কি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আমার যে বান্দার বান্দে আমার সাথে শিরিক গুনাহ করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ। তাহলে আগের তুলনায় এখন আল্লাহ আরেকটু শক্ত হয়ে গেলেন না? আল্লাহর এখানে একটু মায়া কমে গেছে কেন? আল্লাহ তো কোনো বান্দা বান্দিকে সহজেই জাহান্নামে দিতে চান না। আল্লাহ এখানে এই কথা বলেন না আমি তোমাদের জাহান্নাম দিচ্ছি। আল্লাহ কি বলছেন? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, হে আমার বান্দার বান্দে, আমি তোমার জন্য আমার জান্নাতকে হারাম করে দিচ্ছি। তো আমি তোমার জন্য আমার জান্নাতকে হারাম করে দিছি মানে কি? জান্নাতে যদি আমার জায়গা না হয় তাহলে তার দ্বিতীয় অপশন কোনটা? জাহান্নাম। আল্লাহ বান্দার প্রতি এখনো আরেকটু মায়া আছে, এই বিদায় সরাসরি এখানে জাহান্নামের কথা বলেন না, বলছেন কি জান্নাত হারাম করে দিচ্ছে। এরপরে বলেন যদি জান্নাত তোমার জন্য হারাম হয়ে যায় তোমার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর যারা এই শিরিক গুনাহ করবে তারা কোনো সাধারণ মানুষ না, তারা হলো জালেম। নাউযুবিল্লাহ। তারা কি? জালেম। মানে এই মানুষটা আল্লাহর খায়া আল্লাহর কইরা আল্লাহর হইয়া সব আল্লাহর ভোগ কইরা সে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে। আল্লাহ বলতেছেন এটা কোনো সাধারণ ব্যক্তি না, এটা জালেম। এটা কি? এটা সাধারণ কোনো পাপী না, এটা কোনো সাধারণ কোনো অন্যায় না, জঘন্যতম অপরাধ, জঘন্যতম অন্যায়কারী, সে জালেম। আবার বলতেছেন মিন আনসার, হে এই অপরাধী জালেম তোমার কোনো সাহায্যকারী নেই। নাউযুবিল্লাহ। তোমার কি নেই? কোনো সাহায্যকারীও নেই। সেদিন তোমাকে কেউ সাহায্য করবেন, সেদিন একমাত্র সাহায্য করেনওয়ালাকে আল্লাহ। আল্লাহ এই কথাও স্মরণ করাই দিচ্ছে। এখন সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতগুলো দিয়ে আমাদেরকে আল্লাহর কথাগুলো শোনায় দিলেন। আল্লাহ বলছেন যদি তোমরা শিরিক গুনাহ করো আল্লাহ প্রথমত তোমাদের আমল বরবাদ করে দিবেন এবং তোমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিবেন। দ্বিতীয়ত আল্লাহ বলছেন যদি শিরিক গুনাহ করো আল্লাহ তোমাদেরকে কখনোই মাফ করবেন না। যদি এই শিরিক গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ করো আল্লাহ মাফ করে দিবেন। আবার বলতেছেন এই শিরিক গুনাহ যারা করবে আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিবেন। এরপর আল্লাহ তাআলা সর্বশেষ কথার মধ্যে একটু বড় অসন্তুষ্ট হয়ে বলতেছেন যারা আমার সাথে শিরিক করবে আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত হারাম করে দিলাম, তাদের জন্য জাহান্নাম আবাসস্থল বানিয়ে দিলাম এবং তাদের কোনো সাহায্যকারী হবে না। নাউযুবিল্লাহ। এই সবগুলো কথা আমরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পারছি। এখন এই সবগুলো কথা বইলা শুনায়া এখন আল্লাহ নবী নিজের থেকে কিছু কথা বলতেছেন আমাদের, যে আমি নবী হিসেবে এখানে যা কিছু বুঝলাম আল্লাহ যা বলছে এগুলো তো তোমাদেরকে হে উম্মত শুনাইলাম। এখন আমি নবী হইয়া আমিও তো তোমাদেরকে ভালোবাসি, আমিও তো চাই না আমার উম্মতগুলো জাহান্নামে চলে যায়, আমিও তো চাই না আমার উম্মতের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হোক, আমিও তো চাই না আল্লাহ আমার এই উম্মতগুলোকে টেনে টেনে জাহান্নামে ফেলে দেখ, এটা আমিও চাই না। আল্লাহ চান না, তবে ওই জাহান্নামে আল্লাহ দিচ্ছেন বা যেতে হবে কেন? আমাদের কর্মের কারণ। এখন আল্লাহ নবী বলতেছেন হে উম্মত, খুব দামি কথা, খুব ওজনী কথা। কি বলেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করেও ফেলা হয়। কি বললেন? লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো জিনিসকে তুমি মিলাইও না, আল্লাহর সাথে তুমি কোনো জিনিসকে অংশীদার স্থাপন করিও না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করে ফেলা হয়, এমনকি ওয়াহুররিকতা,
তোমাকে হত্যা করার পর যদি টুকরো 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 করে তোমার ভাগ দেওয়া হয়, এরপরও তুমি ঈমান থেকে একটু অবিচল হবে না, একটু এখান থেকে নড়বে না, চড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এটি আমার ঈমান, এটি আমার বিশ্বাস। এটা থেকে এক চুল পরিমাণ আমি সামনেও না পিছও না, যেখানে আছি সেখানেই আমার রব একজন, এটি আমি স্বীকার করি, এটি আমি মানি। এটা থেকে যদি আমাকে কেউ সরানোর জন্য আমাকে হত্যা করে টুকরো টুকরো করে দেওয়া হয়, আল্লাহ নবী বলেন তারপরও ঈমান ছাড়বা না, তারপরও আল্লাহর সাথে কাউকে তুমি অংশীদার স্থাপন করবা না। চিন্তা করছেন? হত্যা করে টুকরো টুকরো করলো বলছে কি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সাথে মোলাকাত করার জন্য, আল্লাহর সাথে দেখা দেওয়ার জন্য এক নাম্বার শর্ত কি ছিল? শিরিক মুক্ত ঈমান। তাহলে বুঝলেন ঈমান কত দামি আর শিরিক কত বড় জঘন্যতম পাপ, আর যে করে সে কত জঘন্যতম পাপী। দ্বিতীয় নাম্বার অপশন, আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর সাথে সাক্ষাৎ দেওয়ার দ্বিতীয় আমল হলো কি? রিয়া মুক্ত আমল, অহংকার মুক্ত আমল। অহংকার মুক্ত আমল, অহংকার করা যাবে না, অহংকার ভিতরে রাখা যাবে না। অহংকারী দেখা আমাদেরকে অন্যকে দেখানো যাবে না। একটা তো অন্যকে দেখায়, আরেকটা হলো ভিতরে ভিতরে, ভিতরেও রাখা যাবে না, অন্যকে দেখানো যাবে না, কোনোটাই না। অর্থাৎ অহংকারী একজন মানুষ আমাকে অবশ্যই হতে হবে। আর যদি আমি অহংকারকে না ছেড়ে অহংকারকে আমি আমার জীবন সঙ্গী বানায়া চলি, আল্লাহ রসুল বলেন তাহলে তোমার কপালে বড় মুসিবত, বড় কি আছে? মুসিবত আছে। এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কয় বছর? 500 বছর ইবাদত করছে। সমুদ্রের মধ্যে একটা পাথর আল্লাহ তাআলা তারে বানিয়ে দিছে। এই পাথরের এক পাশে একটা আঙ্গুর গাছ আল্লাহ তাআলা ফলাইয়া দিছে। এই আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ফলছে। এখন এখানে বৈশা সে আঙ্গুর খায় আর আল্লাহর ইবাদত করে। কত বছর? 500 বছর। কয় বছর? 500 বছর। এই 500 বছর ইবাদত করার পর এ আল্লাহর ওলির মৃত্যু হয়েছে। কি হয়েছে? মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর যখন আল্লাহ শরণাপন্ন হয়েছে, তখন আল্লাহ তাআলা তারা জিজ্ঞেস করে, ও আল্লাহর ওলি এখন তুমি কই যাইবা? আল্লাহ আমি জান্নাতে যাবো। কি দিয়ে যাইবা? আমার 500 বছরের ইবাদত, আমি 500 বছর ইবাদত করছি, 500 বছর ইবাদতের বিনিময়ে আমি কোথায় যাব? জান্নাতে যাব। তো তাই কাহা আল্লাহ তাআলা দুইজন জাহান্নামী ফেরেশতাকে বললেন, আমার এই বান্দাটারে জাহান্নামের একটু যে বেড়িবাঁধ আছে এটা একটু ঘুরে আনো। কি করে আনো? ঘুরে আনো। এখন জাহান্নামের বেড়িবাঁধের উপর তারা উঠেছে আল্লাহর ওলির, উনি হাঁটতেছেন হাঁটতেছেন দেখতেছেন, তো জাহান্নাম তো জ্বলতেছে আগুন। ওই আগুনের তাপ যখন তার শরীরে লাগছে, তখন এক পর্যায়ে তার পানির পিপাসা লাগছে। কি লাগছে? পানির পিপাসা লাগছে। একটু মনোযোগ দিয়ে শুনেন কথাটা। পিপাসা লাগছে। পিপাসা যখন লাগছে, এমনই মুহূর্তে দেখে একজন লোক একটা জগ আর একটা গ্লাস নিয়ে হাঁটতেছে আর বলতেছে, এই পানি কাল লাগবে, এই পানি কাল লাগবে। এই মুহূর্তে আল্লাহর ওলি বলতেছে, আমার লাগবে। তোমার লাগবে কাহা? সমস্যা নাই, পানি দিতে পারি, শর্ত আছে। পানি দিতে পারি, কি আছে? শর্ত আছে। কি শর্ত? এক গ্লাস পানি খাইবা, 500 বছরের ইবাদতের সওয়াব আমারে দিতে। কি বললো? এক গ্লাস পানি খাইবা, 500 বছরের ইবাদতের সওয়াব কারে দিতে? আমারে দিতে। এখন আল্লাহর ওলি চিন্তা করলো, কয়টা কি 500 বছরের ইবাদত যদি এক গ্লাস পানির বিনিময়ে তারে দিয়ে দিত, আমি জান্নাতে যাবো কেমনি? এখন চিন্তায় পানি খাওয়া যাবে না। ওই দুইজন ফেরেশতা তারা ঘুরাইতেছে। কয়েক চক্কর দেওয়ার পর এতটা পিপাসার্থ সে হয়েছে, তার কলিজা ফেটে যাওয়ার উপক্রম। সর্বশেষ ফেরেশতাকে বলে, দাও 500 বছর ইবাদত তোমারে দিয়া দিলাম, এক গ্লাস পানি আমার দাও, জীবন বাঁচানো ফরজ। পানি খেয়েছে। 500 বছরের ইবাদত আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? এখন সে আল্লাহর সামনে গেছে, দুইজন ফেরেশতা নিয়ে আল্লাহর সামনে তারা বসাইছে। এখন আল্লাহ তাআলার সামনে বসার পর তার মাথাটা একদম নিচু, এইভাবে মাথা নিচে দিয়ে বসে আছে, লজ্জায় মাথা আর উঠায় না। এখন আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলিরে জিজ্ঞাসা করে, এ আমার ওলি মাথা নিচে কেন?
তোমার চেহারা মলিন কেন? মাথা নিচু কেন? তোমার চেহারা মলিন কেন? তুমি জান্নাতে যাইবা না? কোনো কথা নাই। এক পর্যায়ে আল্লাহর ওলি বলে, হ্যাঁ আল্লাহ, আমি তো জান্নাতে যেতে চাই, তাহলে কি দিয়ে যাইবা? এখন আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না যদি আপনি আমার প্রতি দয়া না করেন। সুবহানাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, যদি আপনি আমারে দয়া না করেন তাহলে আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া কি না সম্ভব না। টানা 500 বছর সমুদ্রের মাঝখানে পাথরে বৈশা আল্লাহর কুদরতি গাছের আঙ্গুর খাইয়া ইবাদত করছে টানা 500 বছর, এরপরও জায়গা মতো ঠেকাই রয়েছে। আপনার আমার বয়স কত? টানা ইবাদত কত বছর? আবার ইবাদতের ভ্যালু কি আছে? আবার এক গ্লাসের বিনিময়ে সব ইবাদত শেষ। তাহলে এই অর্ধ বয়স পর্যন্ত 60, 70, 30, 40 যার যাই বয়স হয়েছে, কত হাজার লিটার পানি খেয়েছেন? প্রত্যেক গ্লাসের বিনিময়ে যদি 500 করে 500 বছর ইবাদত দিতে হয়, তাহলে পানির যে বিল এটি তো দিতে পারতাম না। এক নাম্বার আল্লাহর যে পানির বিল এটি তো দিতে পারতাম না, আর বাকি বিল তো রয়েছে, এটি বোনাস। এটি কি? তাহলে একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি ঠিকই সেদিন ধরেন আপনাকে আমাকে, তাহলে আল্লাহর কাছে সেদিন কি উত্তর দিব? আল্লাহকে সেদিন কি উপহার দিব? আল্লাহর সামনে সেদিন এই মুখ কিভাবে দেখাবো? এই মুখটা কিভাবে খুলবো? আল্লাহ যদি বলেন, বান্দা আমার কিছু দাও, আমার জন্য কি নিয়ে আসছো, সেদিন আল্লাহর কি দিব? আমার কি আছে? আমি সেদিন আল্লাহর সামনে এই চেহারাটা কিভাবে দেখি? এই জন্য নবী বলতেছেন, হে উম্মত, দেখো 500 বছর ইবাদত করার পরও মাথা নিচু করে ফেলছে কেন? সে প্রথমে বড়াই দেখাইছে 500 বছর ইবাদত তো আমার আছে না। অহংকার তোমার দিলে রাখা যাবে না, অহংকারে দিলে রাখা যাবে না। মুসা আলাইহিস সালাম একজন নবী, খিজির আলাইহিস সালাম পানিতে থাকেন। খিজির আলাইহিস সালামের যে বাউন্ডারি আছে, যে সীমানা আছে, সীমানার ভিতরে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাঠাইছেন যে কোনো একটা কারণে। ঘটনা বিশাল লম্বা। তো এখানে যাওয়ার পর একজন লোক মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, এই জমানার মধ্যে বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী শিক্ষিত ব্যক্তি কারা? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমার চাইতে বড় জ্ঞানী শিক্ষিত ব্যক্তি আর কারা? ওনারা একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, হে আল্লাহ নবী মুসা, বর্তমান সময়ে বলেন তো দেখি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম বলছেন, আমি। ওনার উত্তর, ঠিক আছে, একজন নবী তো সর্বদিক থেকে পারফেক্ট বিধে আল্লাহ নির্বাচিত করছে, কিন্তু এই কথাটা উনি ওনার মন মস্তিষ্ক যেভাবে বলছেন সেভাবে বলছেন, কিন্তু তারপরও উনি এইভাবেই বলাটা আল্লাহ পছন্দ করেন নাই। তুমি সবচেয়ে বেশি জানো না, তোমার চাইতেও বড় জাননেওয়ালা কি আছে? মুসা আলাইহিস সালাম একটু সামনে যাওয়ার পর হঠাৎ করে দেখে কিছু মাছ রাস্তার উপর উঠা হাঁটতেছে। মাছ কিসের উপর উঠা হাঁটে? রাস্তার উপর উঠা হাঁটতেছে। মুসা আলাইহিস সালামকে, কিরে মাছ, পানির মধ্যে বসবাস করবি, রাস্তার মধ্যে মানুষ হাঁটে, তুই আনি কি লিগে? মাছে কয়, তো তোমার চাইলে তুমি পানির যাও। কে কয়? মাছে কয়। তো মাছের এই কথা বলার শক্তি দিছে কে? মাছের এই কথা বলার শক্তি কে দিছে? মুসা আলাইহিস সালাম এখন চিন্তা করলেন, কিরে মাছ আমার সাথে এই ভাষায় কথা বলে কেন? যে তোমার মন চাইলে তুমি পানির যাও, আমার মন চাইছে আমি উপরে আইছি। তার মানে আমার এই বলার মধ্যে কিছু একটা কি আছে, মনে হয় সমস্যা আছে। এখন নিজে নিজে অনুতপ্ত। কিছুক্ষণ পর খিজির আলাইহিস সালামের যে সীমানা এটার মধ্যে ঢুকছে। ঢুকার পরে একটা নৌকার মধ্যে উঠছে। নৌকার মধ্যে ওঠার পর কিছু দূর যাওয়ার পর নৌকা ছিদ্র হয়ে নৌকা ডুবে গেছে। নৌকা কি হয়ে গেছে? ডুবে গেছে। ডুবার আগে এই নৌকার মধ্যে দুইজন মাঝি ছিল। পিছন থেকে আরেকটা নৌকা আসতেছে। এখন দুইজন মাঝি বলতেছে, তাড়াতাড়ি এই নৌকার মাঝখানে ছিদ্র করে দেয়। মুসা আলাইহিস সালাম বলতেছেন, কেন নৌকার মাঝখানে তোমরা ছিদ্র করবা? এই তোমরা কি পাগল নাকি? এই নৌকার মাঝখানে ছিদ্র করে দিল তো এই নৌকা ডুবে যাবে, তোমরা মরবা, আমি মরবা। তো আপনি চুপ থাকেন, এটা কি হয় দেখা যাবে। দিছি কোপ দিয়া
মাঝখান দিয়ে ছিদ্র করে দিছে। এখন পানি উঠছে না পানি নিচে রয়েছে, নৌকা ডুবে গেছে। একটা তক্তার উপর মুসা আলাইহিস সালাম বাইসা রয়েছে আর দুইজন মাঝি। এখন মুসা আলাইহিস সালাম দুইজন মাঝিরে কয়, কিরে ঘটনা কিটা? আপনি কথা কয়েন না, আর বহুত কিছু বাকি আছে। আর একটু সামনে গেছে, যাওয়ার পর দেখতেছি বিশাল বড় এক হরিণ আসছে। হরিণটা দেখার পর মুসা আলাইহিস সালাম কয়, দেখতে তো খুব সুন্দর দেখা যায়, এটা বস্তুটা খাইলে মনে খুব ভালো লাগবে। এই মুহূর্তে খিজির আলাইহিস সালাম বলতেছে, মনে চাইতেছে কাহা। তো উনি আল্লাহর হুকুম বললেন, আল্লাহ আপনার এই বান্দা খাইতে চাইছে, আপনার হুকুম এটার ভুনা বানিয়ে দেন। আল্লাহর কুদরতিভাবে আল্লাহ এটার ভুনা বানিয়ে মুসা আলাইহিস সালামের সামনে এনে দিচ্ছে। দেওয়ার পরে ইচ্ছা মতো খাইছে। খাওয়ার পরে হরিণের যে হাড়গুড় আছে এক জায়গায় জমা করে রাখছে। খাওয়া শেষ, হাড়গুড় এক জায়গায় জমা করে যখন রাখছে, খিজির আলাইহিস সালাম হাড়গুলাকে লক্ষ্য করে বলছে, হেই হাড়গুড়গুলা, আগে যেরকম হরিণ ছিল আল্লাহর হুকুমে আগের মতো হরিণ হয়ে যাবে। এখন এই হাড়গুড় থেকে আগের মতো আরেকটা হরিণ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, কি ওইটা কি তৈল? আপনি কথা কইেন না। আরেকটু সামনে গেছে, যাওয়ার পর খিজির আলাইহিস সালামের কাছে দুইজন ব্যক্তি বিচার নিয়ে আসছে। আসার পর বলতেছে, এই সন্তানটা বহুত খারাপ। এই কথা শোনার পরে সন্তানটা হত্যা করে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত যাই দেখছেন, এটা দেখার পর নিজের আর মানাইতে পারে না। কি কয়, একটা মানুষ হত্যা করে লিস, এই তোমরা মানুষটা মানলা কেন? এখন আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে বলতেছেন, আপনি আর চুপ থাকেন না, আমার নবী মুসা আলাইহিস সালাম ঘটনাটি বর্ণনা করে দেন। কি করে দেন? ঘটনাগুলা বর্ণনা করে দেন। এক নাম্বার কি ঘটাইছে? আপনারা আছেন মসজিদে? এক নাম্বার কি ঘটাইছিল? ওই নৌকার মাঝখানে কি করে দিছে? সিদ্ধ করে দিছে। মুসা আলাইহিস সালাম এখন খিজির আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী, এই নৌকার মাঝখানে যদি সিদ্ধ করে আমরা না দিতাম, ওই সন্ন্যাসী যে নৌকার দল তারা পেছন থেকে আসতেছে, তারা আইসা আমাদেরকে হত্যা করে ফেলে। কি করতো? হত্যা করে ফেলে। তাহলে আমাদের তিনজনের মৃত্যু হয়ে যেত। তো নৌকা গেছে, তাতে কি আমাদের জীবন আছে নাকি? কোহা আছে। যদি আমরা মরে যেতাম, যদি এইটুকু লিখে আমাদেরকে বাঁচানোর মালিক কে? তো আমাদের এই বিশ্বাস তো আছে। মুসা আলাইহিস সালাম মাথাটা নিচে দিয়ে যে ঘটনা তো ঠিক। দ্বিতীয় ঘটনা কেন ঘটাইছেন? হরিণডারে খাওয়াইলেন, আবারও আগের মতো বানিয়ে দিলেন। আপনার যেমন জীবন বাঁচানো আপনার শখ আছে, আপনি বাঁচতে চান, এই হরিণটার এরকম বাঁচার শখ ছিল, কিন্তু আপনার মনে চাই যে হরিণের গোস্ত খাইবেন। আপনি একজন নবী, আপনারও তো একটা সম্মান আছে। আপনার সম্মান রক্ষার্থে হরিণকে বুনা করে খাওয়াই দিছি। আর হরিণের মনে যে চাহিদা ছিল আরও কিছুদিন বাঁচবে, এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছি, আবারও আগের মতো বানিয়ে দেন, আরও কিছুদিন বাঁচুক। সুবহানাল্লাহ। ওই মানুষটারও হত্যা করলেন কেন? এই ছেলেটা কিছুদিন পর বড় হবে, বড় হওয়ার পরে এই এলাকার মধ্যে একটা দেওয়াল আছে, এই দেওয়ালের নিচে গুপ্ত কিছু ধন আছে। একটা এতিম সন্তান আছে, এই এতিম সন্তান এই গুপ্তধনের মালিক হবে। কিন্তু সে যদি বাঁচে, তাহলে এই গুপ্তধনের মালিক সে আর হবে না, সে তাকে হত্যা করবে। তাহলে সে তার হক থেকে তাকে বঞ্চিত করবে। দ্বিতীয়ত, এই সন্তান তার পিতামাতার অবাধ্য, মাতা এবং পিতার সাথে সে অসৎ আচরণ করে, যেটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে তার দ্বারা দুইটা জিনিসের কি খারাপ সম্ভাবনা আছে, এই কারণে তারা হত্যা করে ফেলছে। কথা আমি তো কিচ্ছু জানি না। এখন মুসা আলাইহিস সালাম কি বলতেছেন? আমি তো এগুলো কিছুই জানি না। আপনি না বলছেন আপনি সব জানেন। এই কথা কেন বলছি? এই ঘটনা ওই যে মুসা আলাইহিস সালাম বলছেন সবচেয়ে বেশি কি আমি জানি। আল্লাহ এই জন্য খিজির আলাইহিস সালাম যদি ওনার এই শিক্ষাটা দিয়েছেন, আপনার চাইতেও আরও বড় জাননেওয়ালা আছে। তা আমরা অনেক সময় নিজের মনে করি আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু পারি, আমার চাইতে আর এই অনেক কিছু, হ্যান করেন গা ত্যাং করেন গা, আর কত কিছু। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, এ অহংকারের চাদর একমাত্র কাঠ, অহংকারের চাদর একমাত্র কাঠ। অহংকার একমাত্র আল্লাহকে মানায়, আল্লাহ ব্যতীত এই অহংকারের চাদর আর অন্য কাউকে মানায় না। এখন আল্লাহ রসুল বলেন, যদি অহংকারী করো, যারা অহংকারী, অহংকার যদি সরিষা পরিমাণও তোমার দিলে থাকে,
এটা প্রকাশ করার দরকার নাই। কিন্তু তোমার দিলে সরিষা পরিমাণও যদি অহংকার থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতে গ্রাম তোমাকে দেওয়া হবে না। নাউযুবিল্লাহ। কি বলছেন? যদি অহংকার সরিষা পরিমাণও ভিতরে থাকে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও কি দেওয়া হবে না। তাহলে আমরা সবাই নিজের জায়গা থেকে নিজেকে একটু পরীক্ষা করি। আমি যেরকমভাবে ভালো খাইতে চাই, ভালো পড়তে চাই, ভালো চলতে চাই, ভালো বলতে চাই, ভালো শিক্ষায় শিক্ষিত হতে চাই, সমাজে আমি একটু ভালো প্রফেশনাল হতে চাই, এরকম আমার মতো আরেকজন হোক, আরেকজন আসুক, আরেকজন চলার রাস্তা এটা করে দিই, এটা আমরা পছন্দ করি? এটা আমরা করি না। আমি বড় হয়েছি, আমিই তো হয়েছি, আমি খাইছি তো খাইছি, আমি পড়ছি তো পড়ছি, আমি এ চেনে বসছি তো বসছি, আমার চাইতে কে আছে? এই যে অহংকার আমাদের ভিতরে, এটা যতদিন পর্যন্ত ভিতর থেকে না ফেলবো, ততদিন পর্যন্ত এই নামাজ পড়বেন, কোরআন পড়বেন, হজ করবেন, জাকাত দিবেন, মানুষে দোকান পাড়ে ইচ্ছা মতো খাওয়াইবেন। আমি তো অনেক খাওয়াইতেছি, আল্লাহ দেখতেছে না? হ্যাঁ, একটু কোনো কাজে আসবে না। সর্বশেষ আল্লাহ রসুল বলেন, তুমি হয়তো মনে করতে পারো আল্লাহ তোমাকে এমনি মাফ করে দেন, না, অহংকারীকে মাফ করেন। তার কারণ আল্লাহ বলে দিয়েছেন অহংকার এটা সাংঘাতিক খারাপ জিনিস। এজন্য মুমিন তো সে যে নিজের জন্য যা পছন্দ করে এটা অন্যের জন্য যখন সে পছন্দ করে তখনই সে মুমিন। প্রকৃত মুসলিম তো সে নিজের জন্য যা পছন্দ করে তা অন্যের জন্য সে তেমনই পছন্দ করে, সেই তো মুসলিম। তাহলে মুমিন এবং মুসলিম উভয়টা হওয়ার জন্য শর্ত হলো কি? আমি নিজের জন্য যা পছন্দ করি তাই হুবহুব অন্যের জন্য তেমনই কি পছন্দ করা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত ঈমান, অহংকার মুক্ত আমল এবং অহংকার মুক্ত মানব হওয়া, আল্লাহর কাছে নিজেকে একজন নেককার, অহংকারী এবং শিরিক মুক্ত ঈমানদার হিসাবে উপস্থাপন করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।